আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকাহ দেখুন এমন একটা সম্পর্ক যেটার শুরুয়াত হইছে জান্নাত তাকি এবং যেটা জান্নাত পর্যন্ত কন্টিনিউ থাকবো। অন্য কোনো সম্পর্ক জান্নাতও আসলো না, নিকার সম্পর্ক আসলো। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এই সম্পর্ক চলবো জান্নাত পর্যন্ত। জান্নাতে অন্য কোনো সম্পর্ক থাকতো না, সারা সম্পর্ক শেষ হয়ে যাইব, কিন্তু দুনিয়ার মধ্যে যারা স্বামী স্ত্রী এরা যদি জান্নাতীও হইন, এরা জান্নাতেও স্বামী স্ত্রী। এটা বহুত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এটারে ইবাদতের স্তর দেওয়া হয়েছে, যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ আমার সুন্নত, অর্থাৎ এটা দিনের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে সুন্নত যে শব্দ আয়, এই শব্দের অর্থ আর আমরা ব্যবহারিক জীবনে যে ফরজ নফল সুন্নত ওয়াজিব মুস্তাহাব কই, এই দুইয়ের সুন্নতের মধ্যে বেশ কম আছে। হাদিসের মধ্যে যে সুন্নত শব্দ আয় এটার স্তর বহুত উপরে, এটা দিয়া পুরা শরীয়ত মুরাদ। অর্থাৎ দিন এটা আমার সুন্নত, নিকাহ আমার সুন্নত, অর্থাৎ নিকাহ আমার দিনের একটা অন্তর্ভুক্ত এবং একটা অবিচ্ছেদ্য অংশ। আপনি নিকাহ করবা, আপনার মধ্যে দিন পরিপূর্ণ হইব। নিকাহ করতে নাই, আপনার দিন পরিপূর্ণ হইতো নাই। নিকার এত গুরুত্বপূর্ণ খেনে দেওয়া হইছে, খানন হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আমরা সবরে বানাইছেন, আর শুধু বানাইছেন না, আমরার ভিতরে বিভিন্ন ইচ্ছা আকাঙ্ক্ষা ডিজায়ার বিভিন্ন জিনিসের আকর্ষণ রাখছেন। অলরেডি আল্লাহ তাআলা ইনস্টল করিয়া রাখছেন। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা ফরমাইতরা যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের লাগি কিছু জিনিসের আকর্ষণ রাখছেন। কিয়র আকর্ষণ? মহিলার প্রতি আকর্ষণ, আওলাদর প্রতি আকর্ষণ, টাকা পয়সার প্রতি আকর্ষণ, সোনার রূপার প্রতি আকর্ষণ, ক্ষেতর প্রতি আকর্ষণ, জন্তু এবং গাড়ির প্রতি আকর্ষণ। তো এগুলার প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা মানুষের ভিতরে অলরেডি ইনস্টল করিয়া রাখছে। যেও মানুষ হইব তার ভিতরে সেক্সুয়াল ডিজায়ার থাকব, মহিলার প্রতি আকর্ষণ থাকব, মহিলার ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ থাকব। যে মানুষ হইব তার ভিতরে টেকার মায়া থাকব, যে মানুষ হইব তার ভিতরে সোনা রূপার মায়া থাকব, যে মানুষ হইব তার ভিতরে জন্তু বা গাড়ির মায়া থাকব। এটা স্বাভাবিক, কারণ এটা আল্লাহ তাআলা অলরেডি ইনস্টল করিয়া রাখি দিছ। এখন মানুষের ভিতরে আল্লাহ তাআলা যে যে জিনিসের খাহিশ রাখছেন, দেখুন আল্লাহ তাআলা খাহিশ রাখছেন, খাহিশ রাখনে वाला আল্লাহ। তো কোনো খাহিশ রে আল্লাহ তাআলা নিষেধ করছেন না। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি যে আমার ভিতরে কোন কোন জিনিসের খাহিশ আছে, কিতা কিতা আমার জানে চায়, একজন সুস্থ বিবেক সম্পর্ক মানুষের জানে কিতা কিতা চায়। আমরা যদি একলা রুমে বইয়া নোট ডাউন করি, সুস্থ বিবেক সম্পর্ক মানুষ হইতো, তার জানে কিতা কিতা চায় একজন মানুষ, ওগুন যদি আমরা নোট ডাউন করি আর পরে আমরা যদি চিন্তা করি এবং দেখি, তাহলে আপনি দেখবা এই কোনো একটা জিনিস তাকে আল্লাহ তাআলা নিষেধ দিছেন না। যেমনই কেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলিয়া ধরছেন আমরা কিছু খাহিশগুলোর কথা, মহিলার প্রতি আকর্ষণ, আওলাদর প্রতি আকর্ষণ, টাকা পয়সার মায়া, সোনা রূপার মায়া, জমিনের মায়া, ক্ষেতর মায়া, আপনার গাড়ির মায়া, জন্তুর মায়া, এগুলা মানুষের ভিতরে আছে। তো এগুলা তাকে আল্লাহ তাআলা নিষেধ দিছেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা শুধু অতটুকু হইয়া দিছেন যে এইগুলা অর্জন করতায় তুমি সভ্যভাবে নৈতিকভাবে প্রকৃত মানুষ হিসাবে। এইগুলা কোনো অসভ্য রাস্তায় অর্জন করতায় না, এইগুলা অনৈতিকভাবে অর্জন করতায় না, এইগুলা বেআইনিভাবে অর্জন করতায় না, এইগুলা অন্যায়ভাবে অর্জন করতায় না। এই প্রত্যেকটা আপনার আকাঙ্ক্ষা, আপনার ডিজায়ার, আপনার মনের ইচ্ছা আপনি অর্জন করতা নৈতিকভাবে, সৎভাবে, সভ্যভাবে, ন্যায়ভাবে, অন্যায়ভাবে না। আর ওটার নাম হইল ইসলাম। আমরার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কোনটা কোন ভাবে আমরা অর্জন করতাম, ওটার নাম হইল ইসলাম।
উদাহরণস্বরূপ প্রত্যেক মানুষের ভিতরে অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ আছে। পুরুষের ভিতরে মহিলার প্রতি আকর্ষণ, মহিলার ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ। এর অর্থ এই কথা নাই আপনার এই আকর্ষণ আপনার এই ইচ্ছারে চতুষ্পদ জন্তুর মতো যে কোনো ভাবে আপনি অর্জন করতা। আল্লাহ তাআলা সৈব্য রাস্তা রাখছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম। আল্লাহর প্রকৃত মুমিন খারা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে একমাত্র নিজের স্ত্রী সকলের উপরে, অর্থাৎ ভুল ভাবে নিজের এই কামনারে অর্জন করে না। একমাত্র নিকার রাস্তা, যেটা একটা সভ্য রাস্তা, যেটা একটা নৈতিক রাস্তা, যেটা একটা মানবিক রাস্তা, সেই রাস্তায় তার এই অর্জন যেটা কামনা এটারে অর্জন করে, ভুল রাস্তায় এসে যায় না। আর ভুল রাস্তাটা কি আল্লাহ তাআলা আটকাইছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তুমি তাই জিনার দ্বার লইও না, জিনা করিও না, কেন কইছেন না জিনার দ্বার লইও না। যে কাজ দ্বারা জিনা পর্যন্ত পৌঁছিবায় সেই কাজও করিও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা নির্লজ্জতা, ওয়া সাআ সাবিলা, এটা খারাপ রাস্তা, এটা অসভ্যতা, এটা অমানবিকতা, এটা অন্যায়, এটা নির্লজ্জতা, এটা সভ্যতা নাই। তো দিনের মকসদ, দিনের উদ্দেশ্য, শরীয়তের উদ্দেশ্য হইল মানুষরে সভ্য বানানি। আমরার ভিতরের এই ডিজায়ার এটারে পুরা করার রাস্তা হইল যে আমরা নিকার মাধ্যমে এটারে অর্জন করতাম। নিকার বহির্ভূত কোনো ছেলেমেয়ের মধ্যে সম্পর্ক হইতে পারে না, নিকা বহির্ভূত কোনো রিলেশন হইতে পারে না, নিকা বহির্ভূত কোনো ফ্রেন্ডশিপ হইতে পারে না, নিকা বহির্ভূত কোনো ধরনের সম্পর্ক হইতে পারে না। সব কুলা থেকে আমরা বাসিয়ার হওয়া জরুরি, ফরজ। আমরা প্যারেন্টসেরও এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। আমরা ছেলেমেয়েরারে প্রপারলি ট্র্যাক করা দরকার এবং তারারে বুঝানিও দরকার, মোবাইল তারার হাত থেকে লওয়া দরকার। যাই হোক, এটা অন্য আলোচনা। তো জিনা এবং সেক্সুয়াল গুনাহটাকে আমরা প্রত্যেকে নিজরে পাচাইতে লাগবো, যুবকগুলোর বিশেষ করে আমি কইয়ার। আর এর সবচেয়ে সভ্য রাস্তা হইল নিকাহ, যার কারণে নিকার ব্যাপারে শরীয়ত সবচেয়ে বেশি উৎসাহিত করা হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ তশরিফ আনছিল সেই যুগ আসলো জিনার যুগ, যেভাবে বর্তমান যুগ হয়ে গেছে জিনার যুগ। আমরা বর্তমানও জমানায় জাহিলিয়ত আছি। এটা হইল আল জাহিলিয়াতুল জাদিদা, এটা হইল নিউড আপনার অন্ধকার যুগ, নতুন অন্ধকার যুগ। অ্যাজ ইট ইজ সেই জিনিসগুলো এখনো আছে। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে যুগ আসলো জিনার যুগ আসলো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইয়া জিনা শেষ করছেন, অসভ্যতা দূর করছেন, নির্লজ্জতা দূর করছেন, মানুষের মধ্যে সভ্যতা শালীনতা আনছেন, নিকাহরে আম করছেন, নিকাহরে সহজ করছেন। ওটা হইল শরীয়তের মকসদ, শরীয়তের উদ্দেশ্য। নিকাহ সহজ হইতো, কারণ সেক্সুয়াল ডিজায়ার প্রত্যেক মানুষের ভিতরে আছে, যার কারণে কোনো মানুষরে এর লাগি অপেক্ষা করানি হইতো না, ইন্তজার করানি হইতো না। বিয়ার বয়স হওয়ার লগে লগে সরকারি হিসাবে, কারণ এখন সরকারি বাধাবাধকতা আছে, তো সরকারি হিসাবে যখনও বিয়ার বয়স হইব তখনও ছেলেমেয়েরারে বিয়া দেওয়া আমরার উপরে কর্তব্য। এই সময় পড়াশোনাও মোটামুটি এক সাইড লই লইব। তো আমরা ছেলেমেয়েরা যখন বিয়ার বয়স হইব তারা তাড়াতাড়ি বিয়া দিতাম, এরকম না ইন্তজার করাইতাম না। অনেক মানুষে নিজের ছেলেরারে মেয়েরারে বয়স 25, 26, 27 হয়ে যার এখনো নিকাহ দেন না। বর্তমান সময়ে যত আগে তাড়াতাড়ি নিকাহ দিবা অত আফিয়তের মধ্যে থাকবা, বালাইয়ের মধ্যে থাকবা, যার কারণে নিকাহ তাড়াতাড়ি দেওয়া হইতো। আর নিকার ব্যাপারে শুধু আমরা টাকা পয়সা দিয়া যাচাই করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে নির্দেশ দিছেন, ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তুমি তাই যারা বেজুড় অর্থাৎ অবিবাহিত তারারে বিয়া দিয়া দেও, যদি তারা গরিব থাকেন, যদি তারা অভাবী থাকেন, আল্লাহ তাআলা তান ফজল করমে এই নিকার বরকতে অভাব দূর করিয়া দিবা। সুবহানাল্লাহ। কেন আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। কত হইল আমরা আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন রইছে না, কারণ আমরা সেই লেভেলের মুমিন রইছি না, সত্য কথা। আল্লাহর ওয়াদা যে তুমি নিকাহ খরচ করিয়া দেও তোমার ছেলেমেয়েরারে, যারা আসই নেরারে, অভাবী থাকলে আল্লাহ অভাব দূর করিয়া দিবা। আমরা একটা নেগেটিভ সোসাইটির মধ্যে হয়ে গেছে, বিয়ার আমরা পয়সার ভিত্তিতে বিয়া দেই।
যেটা একটা ভুল প্রতি। এইদিকে আমি আলোচনা তো যাইতাম না, লম্ব হয়ে যাইব। মূল কথা বিয়া শাদী তাড়াতাড়ি হইতো। 2 নম্বর, বিয়া শাদী যেহেতু জরুরত, এটা সস্তা হইতো। ইসলামের মকসদ বিয়া শাদী সস্তা হইতো, ইজি হইতো, কমপ্লিকেটেড না। আমরা বিয়ারে কমপ্লিকেটেড বানাই লাইছি। আমরা যে কিভাবে ইসলাম থাকি দূরে, এক একটা পয়েন্টও আমরা ইসলাম থাকি দূরে আছি। বিয়ার ক্ষেত্রে বিয়ারে বানাই লাইছি কমপ্লিকেটেড। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ, আফদালুন নিকাহি বারাকাতান আইসারুহা মুউনাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে বরকতওয়ালা নিকাহ হইল যে নিকার মধ্যে খরচ কম। যত খরচ কম হইব অত নিকার মধ্যে বরকত থাকবো। আমরা নিকার মধ্যে খালি খরচাই। নিকার মধ্যে খরচানি কিলা? ফইলা বিয়া ঠিক হইতো। এখন বিয়া ঠিক হওয়ার আগে বিয়া ঠিক হইতো, ঠিক আছে বিয়া ঠিক করো, বিয়ার ডেটেগু ঠিক করো। না, বিয়া ঠিক করার আগে 40 ডেটেগু ঠিক করা হইব। এর বাদে 40 দিন অন্তত 20-25 হাজার টাকার মিষ্টি লোয়া বেচা কিনা হইব। এগুলো অপচয়। মিষ্টি খাইয়া ডায়াবেটিস হইব, সুগার বাড়িব, এছাড়া কিচ্ছু হইতো না। অপচয় এগুলা। বিয়া হইতো, বিয়ার ডেট ফিক্স করো, 40 গুকিতে আবার তো ফোনে ফিক্স করিলাও না। ফোনেও তো ফিক্স করা যায় সুবিধা হিসাবে। এরপরে বিয়ার সময় খাসাইল, তো বিয়ার মধ্যেও বড় ধরনের খরচ, বিশেষ করে মহিলার উপরে, মহিলা পক্ষের উপরে বড় একটা খরচর বোঝা ইয়া পড়ে, যেটা আমরা ডালিয়া দিছি, যেটা ইসলামে ডালিয়া দিছে না, যেটা মুসলমানের কর্তব্য নাই, কিন্তু আমরা ডালিয়া দিছি। একটা হইল মহিলার গড় বড় দাওয়াত করা। একজনে ফাড়লে অন্য কথা, কিন্তু এরপরে ওইটা শরীয়তের দৃষ্টিতে খুব একটা বালা নাই। মহিলার গড় দাওয়াত হইতো না। মাল সামান দেওয়া, জেহেজ দেওয়া, এটা কোনো শরীয়ত নাই, আমরা এইগুলা করি। পাত্রপক্ষর ট্রাক বরিয়া মাল না নিলে এইগু যেমন বিয়া হয় না। সিস্টেম ওলা বানাই লাইছি। মেয়ের উপরে বার্ডেন পড়ে, বুঝা পড়ে মেয়ের বাবার উপরে, যেন বিয়া দিতেও মাথা তো কোথায়, ফালং লোয়া লাগবো, ফ্রিজ লোয়া লাগবো, ফ্যান লোয়া লাগবো, অতা লোয়া লাগবো, ওয়াশিং মেশিন লোয়া লাগবো, গোডরেজ লোয়া লাগবো, ফইলাও এই লিস্ট মাথা তাই লগে লগে ওগুলা পারচেজ করা হয়। 2 থেকে 2.5 লাখ টাকার বাজেট আমরা বানাই লাইছি। এটা অ্যাকচুয়ালি ইসলামের সিস্টেম নাই। কোন সাহাবিয়ে বিয়া করতে সময় অতটা জিনিস লইছ? এই সমাজ আমরা বদলাইতে লাগবো, সমাজ ব্যবস্থা বদলাইতে লাগবো। দিন খালি গিয়া হজ উমরা করার নাম আর লম্বা কুর্তা লাগানির নাম আর তকিয়ে গোভিন্দার নাম দিন নাই। আমরা দিন এখনো বুঝছি না। সমাজের মধ্যে যে অনইসলামিক কর্ম আছে ওগুলারে দূর করিয়া যখন ইসলামের উপরে আপনি নিজেরে প্রতিষ্ঠিত করবা, তখন আপনি দিনদার হইবা। সুজা হিসাব দিনের উসুল। দিনদার হওয়া খালি যেন আমার সুবিধা যে গুইন আমি করলাম আর বাকি যেটা অসুবিধা ইতাত নাই, কেন নাম দিন নাই। সমাজের ভুল প্রচলনটা আপনি পরিবর্তন করিয়া যখন দিন আপনার লাইফের মধ্যে এস্টাবলিশ করবা, তখন আপনি দিনদার হইবা। এরপরে বিয়া হইল, তে সুঙ্গার মশাতে, ইস্তারির মশাতে, মেড়া ফিটার মশাতে, আরো কিতার মশা, এইভাবে বিভিন্ন খরচ মহিলা পক্ষের উপরে চাপাইয়া দেবা হয়। এইভাবে পাত্রপক্ষের উপরেও বিভিন্ন জিনিস অনেক সময় চাপানি হয়। বিয়ার আগে অনেক জায়গা দেখা যায় গভর্নমেন্ট জব না থাকলে ছেলের বিয়াও লাগে না। গভর্নমেন্ট জব হইলে ওগু বিয়া করতো, আর গভর্নমেন্ট জব না করলে মানুষ নাইনি, আর গভর্নমেন্ট জব করলেও খালি পয়সা থাকেনি। মানুষ বালা দেখো, দিনদার দেখো, মোটামুটি ফুড়ি দিতাই, ঠিক আছে, পয়সা পয়সা খামার নি, ঠিক আছে, আমি এখান হই আর নাও কর্মণ্য বেখামায়া গরব বাদ দিলাম, সব মানুষেও খামাইতো, কিন্তু গভর্নমেন্ট জব লাগবো এরকম কোনো কন্ডিশন নাই। যাই হোক, উভয়টা কি, এই যে একটা বাড়াবাড়ি, যেটা এই বাড়াবাড়িটা কি আমরা সরিয়ে আইতে লাগবো, নিকারে সহজ করতে লাগবো, নিকারে মুসলমান বানাইতে লাগবো। আমরা নিকা গুলা এখনো পরিপূর্ণ মুসলমান হইছে না। আমরা নিকার রসুম গুলা, এই রসুমটা কি বারোই যায়, কারণ এটা শেষ হইতো কিলা ওয়াজ করিয়া, এটা শেষ হইত, এটা ওয়াজ বেজান হইছে। হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বেজান ওয়াজ করছে, শেষ হইতো কিলা। আমি বিশেষ করে কই, যে সমস্ত যুবক যারা বিয়া করবা, এরা স্ট্রং ডিসিশন নিতে লাগবো, পাত্রীপক্ষ আলাই নিতে পারতে নাই। যে সমস্ত যুবক এবং যারা ফিনান্সিয়ালি একটু স্টেবল, এরা স্ট্রং ডিসিশন নিতে লাগবো।
যে আমি বিয়া করি আর আমার গড় মেয়ে ইয়া রইত, আমি বিছনার ফালং আমি আমার হোর বাড়িতে কি আনতাম না, আমারই সামর্থ্য আছে, আমার অক্সিয়ত দিয়ে আমি বানাইয়া দিমু, আর নাই আমি মাটিত ফুটাইমু, আমি হোর বাড়ির ফ্রিজও আমি খাইতাম না, আমি নিজে লইমু। এই ইরাদা আমরা যুবক হলে দেখাইতে লাগবো, এই কথা কইতে লাগবো, যেন কোনো মশা দিতাই পারতাই নাই। সুঙ্গার সিজনে কইতাই পারবাই কোনো মশা না, ঠিক আছে খাওয়াইবার লাগিয়ে মানে টিফিন একটা পরিয়া হিগু আলাদা কথা, কিন্তু কার্টন পরিয়া যেন মশা নেওয়ার, এই সমস্ত জিনিস এটা শেষ তখন হইব যখন পাত্রপক্ষ এবং বিশেষ করে পাত্র স্ট্রং, স্বামী স্ট্রং ডিসিশন নিব যেন এইরকম কোনো কিচ্ছু চলতো নাই, তখন এইগুলা শেষ হইব। ওয়াজ করলে শেষ হয় না। প্রত্যেক ব্যক্তির উপরে এটার দায়িত্ব, এবং প্রত্যেক ব্যক্তি এই ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হইবা আল্লাহর কাছে। তোমার সমাজে এরকম অনইসলামিক রসুম আসলো, তুমি কতখান এর বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলা? এর বিরুদ্ধে আওয়াজ উঠানি ওয়াজ করা নাই, আমি নিজে আমল করা লাগবো। আলহামদুলিল্লাহ আমিও করছি, আলহামদুলিল্লাহ আমিও করছি, কোনো সামান আমি লইছি না, আগে না করে দিছি, দরকার নাই আমার। তো আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, এই ব্যাপারে বোল্ড ডিসিশন লওয়া লাগবো, স্ট্রং ডিসিশন লওয়া লাগবো যে মাল সামান লইতাম নাই। কোনো ক্ষেত্রে পাত্র দুর্বল, পাত্রীপক্ষ একটু সবল, ঠিক আছে দিলে কিছু বিয়ার আড়াল হিসাবে আগে বা পিছে এক লাইনে সহযোগিতা করুন, এটা আলাদা ব্যাপার। কিন্তু পাত্রীপক্ষ দুর্বল বা দিতে জবর হইব আর পাত্রপক্ষ সব আছে, এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করা দরকার, যেন আমরা লাগতো নাই। আর এটার মুখে না, ফর্মালিটি হিসাবে না, বা লাগতো নাই আর দিলে দিলে আছে, ওই জাফারও দিলে স্ট্রং ভাবে যেন গাড়ি আইলে ঘুরাইয়া দিব, গাড়ি যদি আয় ঘুরাইয়া দিব, ওরকম কইলে তখন গিয়া কিতে হইব, খাজো লাগবে। মশার ব্যাপারে হোক, মালর ব্যাপারে হোক, ইস্তারির ব্যাপারে হোক, বলে যদি আয় এটা ঘুরাইয়া দিব। বাড়িতে যাইতাই কুটুম যাইতাই বিস্কুটে গু নিলে নেও, আর নাই টিফিন নিতাই টিফিন বানাইয়া একটা টিফিন নেও, রোজা মাস ছাড়াই তোরা ফ্রুটস লইয়া যাওগি, নর্মালি যেভাবে আমরা যাই ইনোজন কার্টন বরিয়া গাড়ি বরিয়া লইয়া যাবা, এই রসুম আমরা শেষ করতে লাগবো। এর বাদে ওটা গাউট বাটা, এর বাদে অপচয় হওয়া, এগুলো সব ওয়েস্ট হইতো। অনেক জায়গাত বাটন, অনেকে যে ক্যারিত নিয়ে এখানো মিক্স করিয়া সব বাটন সব আবার ইট্টা মারি বারে ফেলাই দিয়ে, যার কারণে এগুলা অপচয়। পয়সাগুলারে ভালো কাজে লাগায়, আউরি জাউরি জিনিসও শফ এবং নিজের বড়ত্ব দেখা নিদিত লাগাইবা না। নিকারে যে নিকার তরিকা আছে সুন্নতর উপরে নিকারে আনইন, দেখবা জীবনের মধ্যে বরকত হইব। আউরি পয়সা খরচ করবা না নিকার মধ্যে। আর নিকার মধ্যে বিশেষ করে উভয়ের লাগি, পাত্রর লাগিও এবং পাত্রীর লাগিও, দিনদার পাত্র এবং পাত্রী দেখবা। ফার্স্ট প্রেফারেন্স দিনদারি রে দিবা। হাদিসের মধ্যে আছে যে তুনকাহুল মারআতু লিহুসনিহা ওয়া মালিহা ওয়া তুনকাহুল মারআতু লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিনাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। এক মহিলারে বিবাহ করা হয় সৌন্দর্য দেখিয়া, পয়সা দেখিয়া, খানদান দেখিয়া। তুমি যদি নিকাহ করো তাহলে এর মধ্যে দিনদারি কতখান আছে ওখান দেখিয়া নিকাহ করিও, তোমার দুইও আত অর্থাৎ তুমি সুখে থাকবাই। তো প্রত্যেক ক্ষেত্রে, পাত্রীর ক্ষেত্রেও দিনদারি দেখতে লাগবো, পাত্রর ক্ষেত্রেও দিনদারি দেখতে লাগবো। আপনি পাত্রী কুজাইতরা দিনদারিরে প্রেফার করুন, জীবনও শান্তি পাইবা, আরাম পাইবা। আমি ইকান হইয়ার না সুন্দর হইতো না, ইকানো হইয়ার না যেন আপনার লেভেল বরাবর হইতো না, এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে। আপনি আপনার লেভেলের মধ্যে দেখতা, আপনার ফ্যামিলি স্ট্যাটাস, আপনার শিক্ষা দীক্ষা, এই হিসাবে আপনি লেভেল মিলাইতা। কারণ চলাফেরা করতে হইলে এরকম না পাত্রর খুব বেশি পয়সা আছে পাত্রীপক্ষর একবারে নাই, বা পাত্রীপক্ষর খুব পয়সা আছে পাত্রর একবারে নাই, সমস্যা হইব। এই জিনিসটা দেখতে লাগে, বাকি অন্য কোনো জিনিস নাই। আপনার ফ্যামিলি যে একটা স্ট্যাটাস আছে, চলাফেরা, শিক্ষা দীক্ষা, মাল ও দৌলত, ওগুলার ক্ষেত্রে অন্তত একটা আপনার সিমিলারিটি দেখতে লাগে। বাকি এছাড়া যেন কোনো জাত পাত খানদান আপনার এইগুলা ইসলামের মধ্যে নাই।
ইসলামের মধ্যে এইগুলার কোনো আপনার জাত পাত ইসলামের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আদম এবং হাওয়া থেকে ইনভাতানডে সৃষ্টি করছি। প্রত্যেক মানুষ আল্লাহর কাছে সমান। মানুষের মধ্যে কোনো কাস্ট নাই, কোনো বর্ণ নাই। এগুলা যারা ইজাদ করছে, যারা এগুলার দুনিয়ার মধ্যে আনছে, এরা ভুল আনছে। এগুলা অন্যান্য ধর্মর কালচার। তো এইগুলা থেকে আমরা বাঁচতে লাগবো। এরপরে নিকার ব্যাপারে প্রত্যেক ছেলে এবং মেয়ে যারা নিকা খড্ডা, এরার নিকা সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। যেভাবে নমাজ পড়তে হইলে নমাজের জ্ঞান লাগে, ওভাবে নিকা করবার আগে নিকার ইলম অর্জন করা জরুরি। আমরা মানুষে নিকা করিলে নিকার ইলম অর্জন করুন না, যার কারণে বিভিন্ন সমস্যায় বিভিন্ন ঝগড়া হয় এবং এটা তালাকর পর্যন্ত গিয়া পৌঁছে যায়। এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাত নিকার বিভিন্ন কোর্স সকল অনেক জায়গার ডিজাইন হয়েছে যারা সাধারণ শিক্ষিত। এবং যদি আপনি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিভিন্ন হাদিস আছে এইগুলা পড়েন, তখন তাকেও আপনার নিকার ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান আই যাইব। তো আমরার দরকার, বিশেষ করে আমি যুবক ভাই আইন বা আমার বনিন্তরে যতক্ষণ মাইকের আওয়াজ যায়, আমি অনুরোধ করব যে নিকাহের আগে, বিবাহের আগে অন্তত বিবাহের উপরে কোনো ভালো বই লইয়া উলামা একরামের জিকাইয়া ওটা পড়া দরকার। যে স্বামীর দায়িত্ব কিতা, স্ত্রীর লাগে পড়া দরকার, স্ত্রীর দায়িত্ব কিতা। স্বামী স্ত্রী ওয়া খালি ডং এবং তামসার নাম নাই, এটা একটা বড় দায়িত্ব। যার কারণে প্রত্যেকের দরকার যে স্বামীর দায়িত্ব কিতা, স্ত্রীর দায়িত্ব কিতা, একে অন্য এই জিনিস বুঝতা, তখন গে উভয়ের সম্পর্ক সুন্দর হইব। স্বামীয়ে যদি নিজের দায়িত্ব বুঝইন, তে গুছা টুটিয়া কইতা নাই যেন বাপর বাড়িত গেলে 3 তালাক হয়ে যায়, বইকান কইতা নাই। স্বামীয়ে যদি দায়িত্ব বুঝইন, তে কোনো কারণে মেয়ে হয়তো গুছলো বিজি বা কাপড় দোয়াত বিজি বা গরুর খামো বিজি, ফোন 2-3 বার রিং গইছে, স্ত্রীয়ে ফোন উঠাইতে পারছই না, বাদে মেসেজ দিতা নাই যেন ফোন না উঠাইলে 3 তালাক, হিকান হইতা নাই। কোন কারণে হয়? দিন না থাকার কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে, নিকাহ না বুঝার কারণে। প্রত্যেক ছেলে এবং মেয়েরার নিকারে বুঝা জরুরি। আমার এই জীবন কিভাবে অতিবাহিত করতাম। একজন পুরুষের, বিশেষ করে পুরুষ রেখা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হইলা গার্জেন্ট। এখন যে বড় তার তো দায়িত্বও বেশি, তো যেন বড় তার দায়িত্ব বেশি। যার কারণে পুরুষের লাগি দায়িত্ব হইল নিজের স্ত্রীর মাইন্ডসেট রে বুঝা, নিজের স্ত্রীর মাইন্ডসেট বুঝা, নিজের স্ত্রীর আপনার প্রায়োরিটিস গুলারে বুঝা, নিজের স্ত্রীর মনের অবস্থারে বুঝা, সাইকোলজি রে বুঝা, সেইভাবে হ্যান্ডেল করা। প্রত্যেক মানুষের সাইকোলজি সমান না, ফিমেল মাইন্ডসেট এটা অন্যরকম। ফিমেল মাইন্ডসেট বুঝা এটাও একটা কাজ, এটা জরুরি, এটা প্রত্যেকের বুঝতে লাগবো আর গুছা কমাইতে লাগবো। অনেক সময় ছোটখাটো সংজ্ঞা তৈতে পারে, কিন্তু পুরুষরে গার্জেন্ট হওয়া হইছে, গার্জেন্ট হওয়ার অর্থ হইল যে থুড়াথুড়ি জিনিসও আপনি গুছা তুটি যাইতা না, আপনি নিজের কন্ট্রোল রাখতা। পুরুষ যেহেতু গার্জেন্ট এবং স্ত্রীর ব্যাপারে হওয়া হইছে, স্ত্রীর মধ্যে বুঝর কমি থাকবো, তো বুঝর কমি থাকলে আপনি এই জিনিসটা ইগনোর করতা, আপনি মাফ করে দিতা। তো স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হইতো? স্বামীয়ে এটার ব্যাপারে ফলিতা, স্ত্রীও এর ব্যাপারে ফলিতা। স্বামীর দায়িত্ব আছে যে আমার ঘরে একটা মেয়ে আইছে, অন্য ঘর থাকি নিজের বাবা ছাড়িয়া, মা ছাড়িয়া, ভাই ছাড়িয়া, বোন ছাড়িয়া, আত্মীয় স্বজন ছাড়া ছাড়িয়া শুধু আমার লাগি তাই আমার ঘরে আইছে। যার কারণে আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব হইল এই মেয়ের সম্মান করা, যে আমার স্ত্রী বলছে তাই সম্মান করা, তাই রেসপেক্ট করা, তাইরে কোনো কষ্ট না দেবা। এবং যেটা আল্লাহ তাআলা আমরার উপরে ফরজ করছে, নফল নাই, মুস্তাহাব নাই, ফরজ। কুরআনে পাকও আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তাই স্ত্রীর লগে ভালো ব্যবহার করো, ফরজ। আর হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তুমি তাই মহিলার লগে ভালো ব্যবহার করার নসিহত গ্রহণ করো। অর্থাৎ আমি নির্দেশ দেই আর তোমাতান্ডে, তুমি তাই তোমাতান স্ত্রীর লগে ভালো ব্যবহার করো। স্ত্রীর লগে ভালো ব্যবহার করা
তাইর রেসপেক্ট করা, তাইর সুখ দুঃখ এগুলারে বুঝা, কোনো ধরনের কষ্ট তাইরে ফাইতে না দেওয়া, এই ধরনের আপনার একটা চিন্তাধারা রাখা প্রত্যেক স্বামীর উপরে ফোর্স। স্ত্রীর দায়িত্ব কিতা? স্ত্রীর দায়িত্ব হইল নিজের স্বামীর নাশুকরি না করা, নিজের স্বামীরে কষ্ট না দেওয়া। অনেক সময় দেখুন স্বামীর কাজ হইল গরর বারে, স্ত্রীর কাজ গরর ভিতরে, হরুতা মরুতা ফালিতে, গড় সামাল দিতে, অনেক সময় হৌর হলির বকা শুনতে শুনতে অনেক সময় মহিলা অকলর মাথা একটু চিড়চিড়া হয়ে যায়। এর কারণে কোনো কারণে হয়তো একটু কর্কশ ব্যবহার স্বামীর প্রতি ওই যাইতে পারে, এই অবস্থারে স্বামীয়ে বুঝতা কোন কারণে হইছে। আর অলগে আরেকটা কথা কই যে স্বামী স্ত্রীর জীবনও সেও যাতে ইন্টারফেয়ার না করেন। স্বামী স্ত্রীর জীবন শুধু তারার জীবন, এখানেও না পাত্রপক্ষ স্বামীর পক্ষ ইন্টারফেয়ার করতে পারবা, না স্ত্রীর পক্ষ ইন্টারফেয়ার করতে পারবা। আমরা সমাজ অহরহ ইন্টারফেয়ার হয় এবং যার কারণে কিতা হয়, তালাক হয়, ঝগড়া হয়। স্বামী স্ত্রীর জীবনও স্বামীর মা বাবারেও কোনো অধিকার দেওয়া হইছে না তারার পার্সোনাল লাইফও কোনো হস্তক্ষেপ করতাম, স্ত্রীর মা বাবারে অধিকার দেওয়া হইছে না তারার পার্সোনাল লাইফও কোনো হস্তক্ষেপ করতা। হ্যাঁ, যদি চরম সীমার শরীয়ত বিরোধী কাম করইন, মদ খাইন, বেফরদামি করইন, নমাজ পড়ইন না, তে ঠিক আছে, স্বামীর পরিবারে হোক স্ত্রীর পরিবারে হোক এরা কিতা করতা দেখতা, কিন্তু নর্মাল লাইফও সেও হস্তক্ষেপ করতে পারতে নাই, তারার হালত ছাড়িতা। স্বামীর মা বাবার জীবন, তারার জীবন, এরার পার্সোনাল লাইফ তারার লগে পার্সোনাল লাইফে মিলাইতা না। ঠিক এইভাবে স্ত্রীর মা বাবা তাইন এরার পার্সোনাল লাইফে নিজের লগে মিলাইতা না। অনেক সময় দেখা যায় হড়িয়ে বউর উপরে নির্যাতন করেন। জানিয়া রাখুন, কোনো হড়িয়ে যদি নিজের বউরে চেতায়, এই হড়ির নমাজ রোজা হজ জকাত ছাড়া বেকার হয়ে যাইব, এই হড়ি দুজখও যাইবা। যদি কোনো হড়িয়ে নিজের বউরে চেতাইন, এই হড়ি দুজখও যাইবা, চাহে যত লম্বা তো তসবি আজারি তসবি দেখো। তো হড়ি আমি ওখানে বুঝাইতাম আসলাম যে স্বামীর মা বাবা এরা যদি ইন্টারফেয়ার করেন, অনেক সময় তারার লাইফ ও হড়ি আইয়া কইবা খাফড় খানো লাফিন দিও, গড় ওলা রাখ, ইটাত খোয়ার দরকার নাই, এটা স্বামীয়ে দেখে, এই দায়িত্ব কার? স্বামীর। কারণ স্ত্রী কার গরু আইছে? স্বামীর গরু আইছে, ইনো ইন্টারফেয়ার না। এগুলা কিতাব হয়, ঝগড়া হয়। স্ত্রীর চিন্তাধারা এক ধরনের, স্ত্রীর চিন্তাধারারে বদলিবার একমাত্র অধিকার স্বামীর, অন্য কেউ বদলিতে পারতে না। ব্যক্তিগত পার্সোনাল চয়েসও কেউ কোনো ইন্টারফেয়ার করতে পারতে না। শরীয়তের দিকে কোনো ভুল হইলে নমাজ পড়িতে না 100 বার খাও নমাজ পড়ো, তিলাবত করো না 100 বার খাও তিলাবত করো, বেফর্দা হইয়া বারো 100 বার খাও, বেফর্দামি করিও না, ফর্দা করো, গান শুনোই 100 বার নিষেধ করো, গান শুনিও না। কিন্তু গরো সামানিগু কিলা রাখতা, ইকান ওয়াইয়া ইনস্ট্রাকশন দিও না, সামানিগু ইলা নাইলে, ইকান স্ত্রীর অধিকার। স্ত্রী কাপড় কিতাব হিন্দি তো গরর ভিতরে, ইকান স্ত্রীয়ে জানে। স্ত্রী খানো ফুটি তো কিলা ফুটি তো ইকান স্ত্রীয়ে জানে, ইকান ওকে ওয়াইয়া ইন্টারফেয়ার করতে নাই। ওগুলা দিয়া অনেক সময় ইন্টারফেয়ার করেন, স্ত্রীর দিমাগ খারাপ হয়ে যায়, স্ত্রী খেউর লগে মাতিতে পারে না, এই গুছা স্বামীর উপরে জাড়ে, স্বামীর গুছা উঠে তালাক হয়ে যায়। অসংখ্য ঘটনা আছে। এটা উদাহরণ আমি দিলাম স্বামীর পরিবারের ইন্টারফেয়ার। এখন এই স্ত্রীর পরিবারের ইন্টারফেয়ার, স্ত্রীর পরিবারের ইন্টারফেয়ার করতে না, কিন্তু অনেক জায়গাত করিলাইন, বেটাগিরি দেখাইন। ছোটখাটো কোনো ইস্যু হইল স্বামী স্ত্রীর মধ্যে, ছোটখাটো ও ইস্যুর কারণে স্ত্রীর বাপর বাড়ি আলাইনতে বা স্ত্রী গেলা, মনে করেন নাইয়র গেলা, গফে গফে কোনো সময় আইলো আলামাত। এখন স্ত্রীর বাবা গরম হয়ে গেলা, আমার ফুড়ি দিতাম নাই, মায়ে কইলে আমার ফুড়ি দিতাম নাই, দাম দে ফোন করে বলে আইও হৌর গরম, আমার ফুড়ি দিতাম নাই। ও যে ইন্টারফেয়ার এখান করা যাইজ নাই। কারণ স্বামী এবং স্ত্রী যত সময় তারার নিকা আছে, তারার মধ্যে কেউ ইন্টারফেয়ার করতে পারতো না। বাপ আসলায় বিয়া দিলেইছো, এখন মালিক স্বামী। ইজেন আমি আটকাই আমি দিতাম নাই, ই দিতাম নাই অধিকার আমার নাই। অন্য যদি কথা হয় স্বামী ড্রাগস খায়, স্বামী মদ খায়, বা খুব বেশি সীমা লঙ্ঘন নির্যাতন করে, এটা অন্য ব্যাপার। ছোটখাটো ইস্যু যেগুলা সচরাচর প্রত্যেক পরিবার হইয়া থাকে,
ওগুলারে সেন্টিমেন্টও লইয়া আমার ফুড়ি দিতাম না, কারণ ছাড়া এটা খোয়া পাতরি মেয়ের বাবার লাগি মার লাগি যাইজ না, কিন্তু ওলা কই দে নিজের ইগো দেখাইবার লাগি। বাদে খিতা হয়, বাদে তালাক হয়, শেষে নিজের ফুড়ির জীবন বরবাদ হয়, মেয়ের জীবন বরবাদ হয়। এরকম অসংখ্য ঘটনা হয়। আমি খোয়াত আসলাম প্রত্যেকে যার যারই লিমিটেশন বোঝা দরকার। স্বামী স্ত্রীর তারার লিমিটেশন কতখান, হৌর হড়ির লিমিটেশন কতখান। হৌর হড়ি অর্থাৎ আপনার ছেলের মা বাবা উক্কা আর মেয়ের বাবা উক্কা, তারা কতখান আইয়া ইন্টারফেয়ার করতে পারবা, কতখানও পারতা নাই। কোন জিনিসও আইয়া নিজের আঙ্গুল ঘুরাইতে পারবা, কোন জিনিসও পারতা নাই, এই জিনিস দেখতে লাগবো। একটা হইল পার্সোনাল লাইফ, আর একটা হইল তারার সামগ্রিক এই বিবাহিত জীবন। বাবায় বা মায় নিজের ফুয়ারে নিজের ব্যক্তিগত জীবনের হিসাবে যেখান কইতে পারো নখান হোক, কিন্তু স্বামী স্ত্রীর এই জীবনের ক্ষেত্রে আইয়া এমন কোন হুকুম দিতে পারতা নাই যার দ্বারা স্ত্রীর উপরে জুলুম হইত। এই দুইও জিনিস আলাদা আলাদা বোঝা লাগবে। তো নিকার সম্পর্ক আমি খোয়াত আসলাম যে নিকার সম্পর্ক এই ব্যাপারে স্বামীর উপরে দায়িত্ব আছে, স্ত্রীর উপরে দায়িত্ব আছে, এবং উভয় ফ্যামিলির উপরেও দায়িত্ব আছে। উভয় ফ্যামিলিও বোঝা লাগবো যে আমরা সীমারেখা কতখান ইন্টারফেয়ার করতাম পারবো, কতখান পারতাম নাই। কারণ এই অযথা ইন্টারফেয়ারের কারণে, বেটাগিরি দেখানির কারণে, অহংকার দেখানির কারণে অনেক নিরীহ স্বামী স্ত্রীর গড় ভাঙ্গা গেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। কয়দিন আগে আমার এক যুবকে আইয়া খান্দিতরা ও স্ত্রীরে বাফে লইয়া গেছেন, মানে নাইয়র গেছেন, এখন বাফে কইন দিতা নাই। আজীব লাগে এটা শোনার বাদে। কোনো কারণ ছাড়া এরকম ইগো দেখানি এবং স্ত্রীরে আটকাইয়া রাখা এটা জায়েজ নাই। এইগুলা থেকে আমরা বাঁচা লাগবো। যাই হোক, তো নিকার ব্যাপারে অনেক দায়িত্ব। তো আমি খোয়াত আসলাম স্ত্রীর উপরে দায়িত্ব। স্ত্রী নিজের স্বামীরে কোনো কষ্ট দিতা না। স্ত্রীর দায়িত্ব চাহে গুছা উঠুক, কিন্তু নিজরে কন্ট্রোলের মধ্যে রাখা, স্বামীর খিদমত করা। স্বামী যখন বাইরে তাকে হেরান হইয়া আইব, স্ত্রীর দায়িত্ব হইল যত হেরান থাকুক হাসি মুখে নিজের স্বামীরে গড়ের মধ্যে ওয়েলকাম করা। স্ত্রীর দায়িত্ব হইল নিজের স্বামীর লাগি সবসময় গড় সাজিয়া থাকা। আজকাল উল্টা হয়ে গেছে, বিয়াত যাইতে সাজিয়া যায়, বাজারও যাইতে সাজিয়া যায়, আর গড় এমনে খামর খাফড় লাগাইয়া থাকেন। এটা স্ত্রীর দায়িত্ব নাই। স্ত্রীর দায়িত্ব গড় সাজিয়া রাখা। গড়ের ভিতরে নিজের সৌন্দর্য জাহির হইতো স্বামীর সামনে। স্বামীর সামনে ভালো কাপড় লাগানি হইতো, ভালো পারফিউম লাগানি হইতো, ভালোভাবে মেকআপ করা হইতো, গড়টা কি বারইতে না। আমরা সিস্টেম উল্টা হয়ে গেছে। এই ব্যাপারে প্রত্যেক স্ত্রীও নিজের দায়িত্ব বুঝা লাগবো। আর আমরা নিকাগুলারে বেপরদামিতাকে পাক করতে লাগবো। আমরা বিয়াগুলা বেপরদামির আড্ডা হয়ে গেছে। এখন তো হালো তোলা হইছে অন ইসলামিক কালচার ফলো করতে করতে আমরা শিরকিয়া কালচার বিয়ার মধ্যে ফলো করা শুরু করে দিছি। প্রায় অলমোস্ট যারা নিজের একটু স্ট্যান্ডার্ড মনে করেন, একটু শিক্ষিত মনে করেন, একটু পয়সাওয়ালা মনে করেন, বিয়ার আগে হলদি মেহেন্দির প্রোগ্রাম করবা, সবে ইয়েলো ড্রেস লাগাইবা, স্বামীরে মন্দি লাগানি হইব, ডিজে বাজানি হইব, বাজনা বাজানি হইব, ডান্স করা হইব। যারা আমরা সকল শিক্ষিত মানুষ নিজরে সিভিলাইজড মনে করেন, এরা কতটা হারাম কাজ এখলগে চলে। প্রথমত ইসলাম ওই রসম নাই, একটা শিরকিয়া রসম। ইয়েলো টাইপের এই যে রসম যেটা, এটা একটা শিরকিয়া রসম। দ্বিতীয়ত মন্দি লাগানি, পুরুষের লাগি তো মন্দি লাগানি জাইজু নাই, হারাম। মন্দি লাগাইতরা মানে আপনারা তো আগুন লাগাইতরা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষেধ যে ছেলেরার আপনার মেকআপ কিতা, ছেলেরার মেকআপ হইল যেগুলা রং থাকে না, স্মেল থাকতো, রং থাকতো না, স্মেল থাকতো। পারফিউম হইন, ক্রিম হইন, ওগুলা রং জাতীয় জিনিস না। আর মেয়েরার শুভা হইল গিয়া যেগুলার রং থাকতো, স্মেল থাকতো না। যার কারণে মেয়েরা এমন মেকআপ করতে পারতো না যেটার ফ্রেগ্রেন্স থাকে, যেটা স্মেল থাকে, যেটার গন্ধ সুগন্ধি ছড়াইয়া পড়ে, এরকম কোনো সুগন্ধি অর্থাৎ পারফিউম আতর এগুলা মেয়েরা ইউজ করতে পারতো না। তো প্রত্যেক ছেলেরার লাগি মন্দি লাগানি হারাম। প্রায় নিকা দেখা যায় পাত্র আইয়া সামনে বয়াতা তো মন্দি লাগাই। জানে কয় পাত্ররে মারতাম না পাত্রর গার্জেন্টরে মারতাম। আমরা কোন দিকে যাই? আর
নিকারেও আমরা ডং বানাই দিছি, যে নিকারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন সুন্নতি, এটা আমার সুন্নত, অর্থাৎ এটা দিনের অংশ, এটাও দিনের হুকুম, জেলা নমাজ এটা দিনের হুকুম, জেলা রোজা দিনের হুকুম, জেলা যাকাত দিনের হুকুম, ওলা নিকা দিনের একটা অংশ। ডং তামসা নাই। নিকার নামে হলদি মেহেন্দির প্রোগ্রাম করা, ডান্স করা, এরপরে আপনার মন্দি খে লাগাইয়া দিতরা, ময়ূর গরুর বই নিয়ে আইয়া লাগাইয়া দের, চাচার গরুর বই নে লাগাইয়া দের, ও ফুফুর গরুর বই নে লাগাইয়া দের, আরো পাড়া প্রতিবেশীর বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে আইয়া লাগাইয়া দিতরা, সব গায়ের মাহরাম এবং সব গায়ের মাহরামে এত দরিয়া মন্দি লাগাইয়া দিতরা। নির্লজ্জতার চরম সীমা, ইন্তেহাই দরজার নির্লজ্জতা। আমার দোস্ত বলে এইগুলা তাকে বাঁচোয়, এই ট্রেডিশন তাকে বাঁচোয়, এই যে নন আনসিভিলাইজড যে অ্যাক্টিভিটিস যেগুলা, ওগুলা তাকে বাঁচোয়। এরপরে নিকার মধ্যে আমরা পাত্রীপক্ষর উপরে বোঝা ডালিয়া দিয়ে তো আগে হয়ে দিছি, খানি পাত্রীপক্ষর করে হইতো না, খানি পাত্রপক্ষ খাওয়াইতা। এটা কিলা ফরর দিন নিকা হয়ে যাইব, রুখসতি হয়ে যাইব, স্বামী স্ত্রী একলগে এক গরো থাকি যাইবা, এর ফরর দিন খানি খাওয়ানি হইত। অনেক সময় দেখা যায় এই নিকার মধ্যে, রুখসতির মধ্যে অনেক লেট হয়, রাত 12টা 1টা 2টা বাজে যায়। এটাও ইসলাম বিরোধী। রুখসতি কোন সময় হইতো? পুরা রাত পাইতো, রাত 2টা থেকে ঘুমাইলে ফজর কোন সময় হইব? ঘুমোর টাইম তো ওটা হইতো যে সময় আপনি ফজরে উঠতে পারেন। এবং অনেক জায়গায় দেখা যায় নিকা হইল প্রথম রাইতু মহিলার স্ত্রীরে স্বামীর কাছে দেওয়া হয় না, খার লাগি নিকা করাইয়া আনছো। নিজাম সিস্টেম, নিকা হইছে স্বামীর কাছে যাইতো, আর স্বামীরও দায়িত্ব যে নিকার রাইত 2 রাকাত নমাজ পড়িতা, নফল নমাজ পড়িতা, স্বামীয়ে পড়িতা, স্ত্রীয়ে পড়িতা, আল্লাহর শুকর আদা করতা, এবং কিভাবে কথাবার্তা করতা, এগুলা বিস্তারিত আলোচনা, আমি সেই দিকে যাইতাম না। এরপরে ফরর দিন যেটা, ওটা ওলিমা হইত। ওলিমা আপনি আপনার হাইসিয়ত হিসাবে করতা, কেন যেন কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, অপচয় হইতো না, মূল জিনিস হইল অপচয় হইতো না। আর অলিমার লাগি আপনি লোন লওয়া লাগতো না। আপনি আপনার হাইসিয়ত হিসাবে, আপনি যদি 10,000 দিয়ে করতে পারেন 10,000 দিয়ে, আর আপনি যদি অন্তত 2-3 লাখ দিয়ে করতে পারেন তো ঠিক আছে, কিন্তু অপচয় হইতো না। একবারে অলিমাত আপনি লাগাই দিলে আপনার 20 লাখ টাকা, দরকারটা কিতা? এই জিনিস বোঝা লাগবো। নর্মাল স্ট্যান্ডার্ড ওয়েতে আপনার ওলিমা হইতো। ওলিমার মধ্যে খেয়াল করা হইতো যে এখানো ছেলেমেয়েরার অবাধ মিলামিশা হইতো না। আমরা প্রায় বিয়ার পার্টিগুলা দেখা যায় যে ছেলেমেয়েরার অবাধ মিলামিশা, এমনকি খাওয়ার জায়গা তো অনেক জায়গা দেখা যায় এক জায়গা ও টেবুলও মানে কিছু মহিলায় খাইতরা, ও সাইডর টেবুলও পুরুষ হলেও খাইতরা। এইগুলারে চেঞ্জ করেন, হয় শিফট আলাদা আলাদা করেন, নতুবা 2 জায়গাত বয়াইন, পর্দা দিলাইন মাঝখানো, ও সাইডর কিছু আপনার জিও করেন, পুরুষের লাগি স্পেস, ও সাইডর স্পেস, মহিলার লাগি মাঝখানো পর্দা দিলাইন। অনেক জায়গাত পুরা মহিলারে সাজাইয়া আপনার বোয়ানি হইব, এবং সব পুরুষ মহিলা আইয়া দেখবা, তো গিফট দিবা। আপনি নিকা করছেন পুরা দুনিয়া দেখাইবার লাগিনি। আর এখন তো আরো ট্রেডিশন হইছে যে বন্ধু বান্ধব সারা যাইবা, সেলফি লইবা, একলগে উবাইয়া ফটো উঠাইবা, কইনার দ্বারও বইয়া ফটো উঠাইবা, আর ফেসবুকে পোস্ট করবা। ওলা লাগে সোশ্যাল মিডিয়াত পোস্ট না করলে যেমন নিকা ইনকমপ্লিট রয়ে গেছে, গায়রাত মরি গেছে। ওলা লাগে নির্লজ্জতার চরম সীমা। মহিলারে বইতা ওলা জায়গাত বইন যেখানে মহিলা হলো এন্ট্রি থাকতো, যেন পুরুষের এন্ট্রি থাকতো না। আর নিকা আপনি করছেন আর ফটো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিতরা, এই জিনিসটা কি বাসইন। প্রায় দেখা যায় নিকা হইল আর ও পাত্রীরে দাঁড়ো রাখিয়া পাত্রর ফ্রেন্ড হল বইয়া উবাইয়া ফটো লইয়া ওটা সোশ্যাল মিডিয়াত পোস্ট করতা। আপনার নিকার বরকত শেষ হল, কারণ নির্লজ্জতার রাস্তা আপনি অবলম্বন করডা, ভুল রাস্তা অবলম্বন করডা। এইগুলা তাকি বাসই।
ওয়ালিমার মধ্যে নমাজেরও পাবন্দি করইন। অনেক সময় দেখা যায় খানিও চলের মসজিদ আজানও ওর নমাজও ওর, আর যারা অ্যারেঞ্জমেন্ট করডা এরার নমাজের কোনো খেয়াল নাই। নমাজের টাইম হয়েছে খানি দম লয়, আর চরম সীমার ক্ষুধার তো খেয়ে হইলে ঠিক আছে আলাদা খাইলেও, কারণ এটারও শরীয়তে গুঞ্জাইশ দিছে। তো নর্মালি আপনার আজানোর টাইম হয়েছে খানি বন্ধ করুন, বলে নমাজও চলুন, নমাজের টাইম হয়েছে নমাজ পড়িয়া আইন আবার খানি লাগাইন। আপনার ওয়ালিমাগুলা দেখা যায় যে নমাজের কোনো আপনার এহমিয়ত নাই, এহতেমাম নাই। নমাজের উপরে গুরুত্ব দিতে লাগবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমার সারা কামর থাকি গুরুত্বপূর্ণ কাজ হইল আমার কাছে নামাজ।